সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। শুরুতেই প্রিপোজিশন শেয়ার উইথ মানে নিজের থেকে অন্যকে দেওয়া, অর্থাৎ নিজের অংশ থেকে অন্যকে কিছু অংশ দেওয়া। অর্থাৎ যখন তুমি তোমার নিজের কোনো কিছু থেকে অন্যকে কিছু দাও বা তোমার কোনো কিছু অন্যকে ব্যবহার করার অনুমতি দাও, তখন এটা শেয়ার করা বলে। এবং যার সাথে শেয়ার করছো তার সাথে বা তার আগে প্রিপোজিশন উইথ বসে। নাম্বার উদাহরণে বলা হচ্ছে করিম শেয়ার্ড হিজ চকলেট উইথ রহিম। করিম তার চকলেট রহিমের সাথে শেয়ার করেছিল। অর্থাৎ করিম তার চকলেট থেকে কিছু চকলেট বা কিছু অংশ রহিমকে দিয়েছিল। বি নম্বরে বলা হচ্ছে উইল ইউ শেয়ার ইউর ফুড উইথ মি। তুমি কি তোমার ফুড আমার সাথে শেয়ার করবে, মানে তোমার ফুড কি আমাকে দিবে, অর্থাৎ তোমার যে ফুড রয়েছে সেই ফুড থেকে কি আমাকে কিছু অংশ দিবে বা কিছুটা আমাকে দিবে। ইফেক্ট অন মানে ফলাফল। ইফেক্ট অন এরপর একই বাক্যে উল্লেখিত কোনো কাজের ফলাফল বসে। অর্থাৎ প্রথম কাজটির কারণে দ্বিতীয়টি ফলস্বরূপ পাওয়া যায়। চলো বিষয়টি উদাহরণের মাধ্যমে আরও ক্লিয়ার হওয়া যাক। এখানে এ নম্বরে বলা হচ্ছে হিজ টিয়ার হ্যাড এ পজিটিভ ইফেক্ট অন মি। অর্থাৎ তার কান্না আমার উপর একটি পজিটিভ প্রভাব রেখেছিল। অর্থাৎ তার কান্না আমার উপরে পজিটিভ প্রভাবটি ঘটিয়েছিল। অর্থাৎ প্রথম কাজটি কান্না, দ্বিতীয় কাজটি পজিটিভ ইফেক্ট আমার উপর রাখছে। অর্থাৎ এই কান্নাটাই আমার উপর পজিটিভ ইফেক্ট এর ব্যাপারটা ঘটিয়েছিল। বি নম্বর বলা হচ্ছে বুকস হ্যাজ সেভারাল পজিটিভ ইফেক্ট অন আওয়ার বডি। আমাদের শরীরের উপর বইয়ের কতগুলো ইতিবাচক প্রভাব থাকে। অর্থাৎ বই আমাদের উপর পজিটিভ ইফেক্ট রাখছে। অর্থাৎ বই এই পজিটিভ ইফেক্ট রাখার কাজটি আমাদের উপর ঘটাচ্ছে। এখানে বলা হচ্ছে উইথ মনোভাব গ্রহিতা। উইথ দ্বারা প্রকাশ করা হয় কার প্রতি ব্যক্তির এই বিশেষ ধরনের অনুভূতি বা মনোভাব আছে। অনুভূতি গ্রহিতা উইথ এর পরে বসে। চলো বিষয়টি উদাহরণের মাধ্যমে আরও ক্লিয়ার হওয়া যাক। এ নম্বরে বলা হচ্ছে শি ইজ নট অ্যাংরি উইথ মি। সে আমার প্রতি রাগান্বিত নয়। অর্থাৎ আমার প্রতি তার রাগান্বিত মনোভাব নেই। অর্থাৎ আবার আমার প্রতি সে রাগান্বিত নয় এই কথা বলা হচ্ছে। অর্থাৎ এখানে উইথের পরে মি, এই তার নট অ্যাংরি গ্রহিতা, অর্থাৎ সে আমার প্রতি রাগান্বিত নয়। বি নম্বরে বলা হচ্ছে হি বিহেভস ওয়েল উইথ অল। সে সবার সাথে ভালো আচরণ করে। এখানে বিহেভ ওয়েল মানে বিষয়টা হচ্ছে কার কি সামাজিক অবস্থান বা কে কোন ধরনের যোগ্যতা সম্পন্ন মানুষ বা কার যোগ্যতা কত বেশি বা কার যোগ্যতা কম সেটা বিবেচনা করে নয়। এটা হচ্ছে যে কোনো মানুষের সাথেই সে ভালো আচরণ করে। অর্থাৎ তার এই ভালো আচরণ গ্রহীত হচ্ছে অল, সবার সাথে সে ভালো আচরণ করে। accustomed to অভ্যস্ত। বাক্যে উল্লেখিত বিষয়টি ব্যক্তির কাছে নতুন না, বরং বিষয়টি ব্যক্তির কাছে একটি স্বাভাবিক ঘটনা এবং ব্যক্তি ওই নির্দিষ্ট ধরনের কাজে অভ্যস্ত। চলো বিষয়টি উদাহরণের মাধ্যমে আরও পরিষ্কার হওয়া যাক। এ নম্বরে বলা হচ্ছে এ গুড বয়। গুড বয় হচ্ছে সেই ব্যক্তিকে গুড বয় বলা হয় যে ভালো মানুষ তাকে স্নেহ করে এবং সে তার অভিভাবক বা গুরুজনদের কথা মতো চলে। সেই ধরনের ছেলেদেরকে গুড বয় বলা হয়।
তাহলে এই গুড বয় ইজ অ্যাকাস্টমড টু হার্ডওয়ার্ক। এই গুড বয় হার্ডওয়ার্কে অভ্যস্ত, অর্থাৎ সে হার্ডওয়ার্কের সঙ্গে পরিচিত এবং হার্ডওয়ার্কের বিষয়টা তার সাথে স্বাভাবিক ব্যাপার। সে হার্ডওয়ার্ক থেকে ভয় পায় না এবং কোনো অসুস্থ বোধ করে না। সে স্বাভাবিকভাবেই নিয়মিত ঘটনার মতোই যে কোনো ধরনের হার্ডওয়ার্ক সে করে। বি নম্বরে বলা হচ্ছে দ্য ব্লাইন্ড। দ্য ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধরা, মানে অন্ধদের কথা বলা হচ্ছে। অন্ধরা বিকাম অ্যাকাস্টমড টু ডার্ক। অন্ধরা এই অন্ধকারের সাথে অভ্যস্ত হয়ে যায়, অর্থাৎ অন্ধকার এই অন্ধদের কাছে কোনো অস্বাভাবিক ব্যাপার না, এটা স্বাভাবিক ব্যাপার এবং অন্ধরা এই অন্ধকারের সঙ্গে তারা অভ্যস্ত হয়ে যায় বা অভ্যস্ত থাকে। 10 নম্বরে বলা হচ্ছে স্ট্যান্ড এগেনস্ট। প্রকাশ্যে মানে হচ্ছে প্রকাশ্যে বিরোধিতা করা। স্ট্যান্ডের পরে এই অর্থে এগেনস্ট বসে, অর্থাৎ এ নম্বরে বলা হচ্ছে উই শুড স্ট্যান্ড অ্যাগেনস্ট অল ইরেগুলারিটিস। সকল অনিয়মের বিরুদ্ধে আমাদের দাঁড়ানো উচিত বা সকল অনিয়মের বিরুদ্ধে আমাদের প্রকাশ্যে বিরোধিতা করা উচিত। বি নম্বরে বলা হচ্ছে হি হ্যাজ নো স্ট্রেন্থ টু স্ট্যান্ড অ্যাগেনস্ট হিজ ওন বস। তার নিজের বসের বিরুদ্ধে তার দাঁড়ানোর শক্তি নেই, অথবা তার নিজের বসের বিরোধিতা করার মতো শক্তি তার নেই। রিলাই অন বা আপন দরকার, অর্থাৎ সেই জিনিসটা ছাড়া আমরা কোনো কাজটি আমাদের উদ্দেশ্য সফল করতে পারবো না, অর্থাৎ আমাদের উদ্দেশ্য সফল করার জন্য জিনিসটা দরকার। এ নম্বর উদাহরণে বলা হচ্ছে আওয়ার ক্লাব রিলাইজ অন ডোনেশন ফ্রম আওয়ার ওয়েল উইশার। আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পাওয়া ডোনেশনের উপরই আমাদের ক্লাব নির্ভর করে, অর্থাৎ এই ডোনেশন যদি না পেতাম তাহলে আমাদের ক্লাব চালানো সম্ভব হতো না, অর্থাৎ আমাদের ক্লাবটা চালানোর জন্য এই ডোনেশনটা দরকার। বি নম্বরে বলা হচ্ছে উই রিলাইড আপন ভলেন্টিয়ার ওয়ার্কার্স টু অর্গানাইজ লাস্ট প্রোগ্রাম। শেষ প্রোগ্রামটা সংগঠিত করতে আমাদেরকে ভলেন্টিয়ারের উপর নির্ভর করতে হয়েছিল বা ভলেন্টিয়ার দরকার হয়েছিল আমাদেরকে শেষ প্রোগ্রামটা সংগঠিত করতে। যদি ভলেন্টিয়ার না পেতাম তাহলে হয়তো আমাদের কাজটি সম্পূর্ণ করা সম্ভব হতো না, অর্থাৎ আমরা প্রোগ্রামটি অনুষ্ঠিত করতে পারতাম না। 12 নম্বর বলা হচ্ছে অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে চারিদিকে। উই ওয়াকড অ্যারাউন্ড আওয়ার গার্ডেন। আমরা আমাদের বাগানের চারিদিকে বা চারিপাশে হাঁটলাম। বি নম্বরে বলা হচ্ছে রিডিং গুড বুকস হেল্পস আস আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস। আমাদের চারিপাশের পৃথিবী সম্পর্কে বুঝতে বা আমাদের চারপাশের পৃথিবী বুঝতে ভালো বই পড়া আমাদেরকে সাহায্য করে, অর্থাৎ ভালো বই পড়ে আমরা আমাদের চারপাশের পৃথিবী সম্পর্কে আমরা বুঝতে পারি। আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো।